এই হাড় কাঁপানো ঠান্ডায় রাতের ডিনারে যদি এরকম টেস্টি টেস্টি আলুর পরোটা হয় তাহলে তো কথাই নেই। খুব সামান্য কিছু উপকরণ দিয়ে এই নরম তুলতুলে আলুর পরোটা বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমি রুমা, দ্য টেস্টি ডিশেস অফ রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আলুর পরোটা করার জন্য আমি নিয়েছি 2 বাটি আটা। এবার এতে দিয়ে দিব পরিমাণ মতো নুন, তেল, জোয়ান ও চিনি। এবার আটাটা ভালো করে ময়াম দিয়ে নেব। ময়াম হয়ে গেলে অল্প অল্প করে জল ছিটিয়ে আটাটা মেখে নেব। আমি গরম জল ব্যবহার করেছি। আটা মাখার সময় অবশ্যই ভালো করে আটাটা মেখে নেবেন, এতে রুটি কিন্তু খুব নরম হবে। এবার আটাটা ঢাকা দিয়ে আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দেবো। আধা ঘন্টা পরে আটা থেকে আমি বড় বড় লেচি কেটে নেব। পরোটার পুর করার জন্য আমি নিয়েছি সেদ্ধ আলু। সেদ্ধ আলু ভালো করে মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দিব লবণ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোটা জিরে এবং আমচুর পাউডার। এছাড়াও এর মধ্যে দিয়ে দিব বেশ কিছুটা আদা কুচি, লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি। এবার সবগুলো উপকরণ ভালো করে মেখে নেব। ভালো করে মাখা হলে আমি ছোট ছোট বলের মতো করে নেব। আমার যে কটা লেচি আছে সেই মাপের মতো আমি বলগুলো করে নেব। এবার একটা লেচি নিয়ে সেটা থেকে বাটির আকারে গড়ে নেব। এর মধ্যে আমি আলুর বলটা দিয়ে ভালো করে মুখ বন্ধ করে নেব। একইভাবেই সব লেচিতেই পুরগুলো আমি ভরে নেব। আমার সবগুলো পুর ভরা হয়ে গেছে। এবার অল্প আটা ছিটিয়ে লেচি থেকে পরোটা বেলে নেব। বেলার সময় অবশ্যই হালকা হাতে বেলতে হবে এবং লক্ষ্য রাখতে হবে কোনো দিক যেন উঁচু বা নিচু না থাকে। তাওয়াটা গরম করে নেব। তাওয়া গরম হলে পরোটাটা দিয়ে দেব। এক পিঠ হলে এবার অপর পিঠটি উল্টে দেব। 2 পিঠ ভালো করে সেঁকে নিয়ে অল্প করে তেল চারিদিকে ঘুরিয়ে ভালো করে চেপে চেপে ভেজে নেব। পরোটা ভাজার সময় লো থেকে মিডিয়াম হিটে ভাজবেন, এতে পরোটাটা ভালো মতো ভাজা হবে। দেখুন আমার পরোটাগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে। পরোটাটি হয়ে গেছে, এবার তুলে নেব এবং বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নেব। পরোটার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।